নিখোঁজ ছাত্রদের সন্ধানে স্বজনদের মর্গে ছুটতে হচ্ছে কেন বললেন জিএম কাদের। এরপর আরও জানিয়ে দিচ্ছি, অবিলম্বে হত্যা ও হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন থাকছে বিস্তারিত। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, একদিকে সরকার বলেছেন ছাত্রদের যৌক্তিক সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে এখনও কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এবং মামলায় গ্রেপ্তার হয়েছেন অনেকেই। আন্দোলনরত অনেক শিক্ষার্থী গ্রেপ্তার এড়াতে এখনও পালিয়ে বেড়াচ্ছেন। এটা সরকারের দ্বিচারিত ছাড়া আর কিছুই নয়। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের অভিযোগ তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে নির্দয়ভাবে নির্যাতন করেছেন। তার শরীরে ক্ষতচিহ্ন এবং নির্যাতনের পৈশাচিক বর্ণনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। কোঠা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান সরকারকেই দিতে হবে। শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন অমানবিক ও অগ্রহণযোগ্য। বিবৃতিতে দলীয় নেতা আরও বলেন, মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন তার সন্তানের সন্ধান দাবি করেছেন। তিনি জানেন না তার ছেলে কোথায় আছে। এমনিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সহ আবু রাবেক মজুমদার ও রিফাত মজুমদারেরও সন্ধান পাচ্ছে না তার স্বজনরা। এছাড়া জানায় সাধারণ ছাত্রদেরও অনেকেরই সন্ধান পাচ্ছে না তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, স্বজনরা নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে হাসপাতালে মর্গে ছুটছেন। জিএম কাদের আরও বলেন, সরকারই স্বীকার করেছে ছাত্রদের আন্দোলন ছিল অহিংস। যদি তাই হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর নির্যাতন কেন? নিখোঁজ ছাত্রদের সন্ধানে স্বজনদের মর্গে ছুটতে হচ্ছে কেন? এমন হৃদয় বিদারক ও নিন্দনীয় ঘটনা বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটেছে বলে জানা নেই। তিনি আরও বলেন, আটক ছাত্রদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, সাধারণ ছাত্রদের উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এবং ছাত্রদের বিরুদ্ধে করা সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন ও কাল্পনিক। তিনি বলেন, শিক্ষার্থীদের কোঠা সংস্কারের যৌক্তিক আন্দোলন কার ইশারায় রংপুরে আবু সাইদ সহ ১.৫ শতাধিক ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নিরীহ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে তা আপনারা ভালোভাবেই জানেন। মঙ্গলবার ২৩ জুলাই গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, হত্যা ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ভাঙচুর, নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষকে গ্রেপ্তার ও কারাদণ্ডীয় ঘটনায় প্রমাণিত হয়েছে যে সরকারের ভিতে কম্পন শুরু হয়েছে। এর আগে গত সোমবার ২২ জুলাই ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দেওয়া বক্তব্যে গত কয়েকদিনে সারা দেশের যে তাণ্ডব চলেছে তার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী করেছেন। তিনি আরও বলেন, দ্রুত এই দুর্বৃত্ত শিবির জামায়াত বিএনপি সন্ত্রাসী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ১৩-১৪ অগ্নি সন্ত্রাস যারা করেছে তাদের অনেককেই শাস্তি দেওয়া হয়েছে, জেল থেকে ছাড়া পেয়ে আবার একই চেহারায়, তবে তারা এবার অত সহজে ছাড় পাবে না। প্রসঙ্গত, ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলটির ডজন খানেকের বেশি কেন্দ্রীয় নেতা, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, ১২ দলীয় জোটের সহিত এহসানুল হুদা সহ অনেকে গ্রেপ্তার হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, সংশ্লিষ্টতা না পাওয়া গেলে রাজনৈতিক নেতাদের কাউকে ছেড়ে দেওয়া হতে পারে। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, গত সোমবার ২২ জুলাই প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে যে বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কাল্পনিক এবং বিএনপির আদর্শের প্রতি কুঠারাঘাতের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিএনপির মহাসচিব আরও বলেন, দেশব্যাপী সংগঠিত সরকারি তৎপরতায় এবং পৈশাচিক ও বর্বরতার চিত্র ঘটনা সারা বিশ্বকে আড়াল করতে পরিকল্পিতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উপনিবেশিক
ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদ আমলেও এমন নির্যাতন হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য রাখছেন তাতে প্রতীয়মান হচ্ছে যে তারা সরকারি দলের কোনো না কোনো পদে অধিষ্ঠ আছেন। আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগ সরকারের এই ধরনের আগ্রাসী ও নির্মম ভূমিকার নাজির পৃথিবীতে নেই। বিবৃতিতে দলের কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নয়াপল্টনের রাজনৈতিক কার্যালয়ের হামলা ও ভাঙচুরের নিন্দা ও অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিএনপির মহাসচিব। এদিকে আজ বুধবার 24 জুলাই বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব।